এই ইরান আর আমেরিকার যুদ্ধে আমেরিকার সবচেয়ে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলাও কেন আমেরিকারে সাপোর্ট দিতেছে না, এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পও খুব অখুশি। ডোনাল্ড ট্রাম্প বারবার ট্রুথ সোশ্যালে যাইতেছে, সে বিভিন্ন রকমের জিনিসপত্র লিখতেছে। তো গতকাল সকালে সে ইউকে এর উদ্দেশ্য করে লিখছে যে 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 দেশগুলোতে এখন জেট ফুয়েলের সংকট আছে, যেমন ইউনাইটেড কিংডম, যারা আসলে আমাদের সাথে ইরানের এই যুদ্ধে যুক্ত হইতে চায় না বা যোগ দিতে চায় না, তাদের জন্য আমার কাছে দুইটা সাজেশন। একটা হচ্ছে যে আমাদের কাছ থেকে কিনো জেট ফুয়েল, আর আরেকটা হচ্ছে যে তোমরা নিজে গিয়ে ইরান থেকে নিয়ে আসো জেট ফুয়েল স্ট্রেট অফ হরমুজ কইলা। হ্যাঁ, আর আবার লিখছে একটু পরেই ফ্রান্সের উদ্দেশ্য করে যে লিখছে ফ্রান্স হচ্ছে আপনার ইসরায়েলের দিকে যাইতেছিল একটা প্লেন মিলিটারি সাপ্লাই লোড করে, ওইটারে ইসরায়েল মানে ফ্রান্সের এয়ার স্পেস ইউজ করতে দেয় নাই। তো ফ্রান্স রে বলছে যে আমরা এটা মনে রাখবো। হুম। তো এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এলাইদের বলতেছে, যে ডোনাল্ড ট্রাম্প কয়দিন আগেই বলছে যে তার কারোর প্রয়োজন নাই, কারো প্রয়োজন নাই, সে একাই ইরান রে ভাঙ্গে ফেলবে। যুদ্ধের প্রথম দিন থেকেই বলে আসতেছে যে আমেরিকা তাদের যে যুদ্ধের যত ওয়ার অবজেক্টিভ আছে তার সব অ্যাচিভ করে ফেলছে। তো এখন আবার ইউরোপের দেশগুলোর সাপোর্ট এত দরকার কেন হয়? তো এই গেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা ইরাক ওয়ার হোক, আফগানিস্তান ওয়ার হোক, সিরিয়ান যুদ্ধ হোক, লিবিয়ান যুদ্ধ হোক, সবগুলাতেই আমেরিকারে পলিটিক্যালি মিলিটারিলি সাপোর্ট করে আসছে এই ইনভেশন বা এই যুদ্ধগুলাতে। তো এখন তারা কেন সাপোর্ট দিতেছে না? তো তাদের এই সাপোর্ট না দেওয়ার পেছনে তিনটা কারণ থাকতে পারে আমি মনে করি। প্রথম কারণটা হচ্ছে এই যে 2000 সালের দিকে যখন ওই যুদ্ধগুলো হইতেছিল, তখন রাশিয়া কোনো ইমিনেন্ট থ্রেট ছিল না তাদের কাছে, রাশিয়া আর ইউক্রেনের তখন যুদ্ধ চলতেছিল না। তো এখন আমেরিকা ইরান নিয়ে যদি ফোকাস করে থাকে ওইদিকে, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যে চলতেছে ওটাতে এখন আর আমেরিকার তেমন ফোকাস নাই, বা আমেরিকা ওইদিকে ফোকাস কমাই দিছে। তো এই যে এখন বার্ডেনটা হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে, কারণ এই জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড এগুলা পরেই কিন্তু ইউক্রেন। তো ইউক্রেন যদি ফল হয়, ইউক্রেন যদি রাশিয়ার দখলে চলে যায়, তখন কিন্তু সরাসরি রাশিয়ার সাথে বর্ডার শেয়ার করতে হবে মেইন স্ট্রিম ইউরোপিয়ান কান্ট্রিগুলোর। হ্যাঁ, তো তখন এটা ইউরোপিয়ানদের জন্য হয়ে হয়ে যাবে ঝামেলা। তো এই যে এখন সারা ইউরোপিয়ান যতগুলো দেশ আছে তারা সব কিন্তু তাদের মিলিটারি নতুন ভাবে বিল্ড আপ করতেছে, নতুন রকমের যত রকমের তাদের এখন নতুন অস্ত্রশস্ত্র বানাইতেছে, তার সব হচ্ছে রাশিয়ানদের সাথে গ্রাউন্ড ইনভেশনের যুদ্ধ করার জন্য, মরুভূমিতে যুদ্ধ করার জন্য না। এ হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ইনফরমেশন কন্ট্রোল করা এখন কঠিন। আগে যেমন ইউরোপিয়ানদের বা আমেরিকানদের ওই যে মেইন স্ট্রিম নিউজ মিডিয়া, যেমন ফক্স নিউজ, সিএনএন নিউজ, বিবিসি নিউজ, ওই টাইপের জিনিসপত্র দিয়া বোকা বানায় ফেলা যেত, বলদ বানায় ফেলা যেত। 9/11 করছে জিউসরা, দোষ দিয়া দিয়েছে ইরাকরে, ইরাকের দোষ দিয়ে ইরাকের উপরে হামলা চালায় দেয়া গেছে। এখন টিকটকের যুগে, তারপরে হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া ইনসার্জেন্সের যুগে এই ইনফরমেশন কন্ট্রোল করা অনেক কঠিন। এখন মানুষের খবরের চ্যানেল দেখেই না। যারা দেখে তারা হচ্ছে ওই ওল্ড ফোগিস গুলা, পুরোনো দিনের লোকজন গুলা, তারা তো আর যুদ্ধে যায় না। যুদ্ধে যাবে কে? আপনার আমার মতো বয়সের লোকজনেরা, যারা আসলে সোশ্যাল মিডিয়া থেকে খবর পায়, যাদের কাছে লেটেস্ট নিউজ অ্যান্ড নিউজের পিছনে স্টোরি অ্যানালিসিস সবকিছুই থাকে। এই হচ্ছে দ্বিতীয় কারণ, তারা এটা ইনফরমেশন কন্ট্রোল করতে পারতেছে না। আর তৃতীয় কারণ হচ্ছে আপনার গ্লোবাল ক্যাটাস্ট্রফি হইতে পারে ইরানের উপরে যদি তারা গিয়ে আক্রমণ করা শুরু করে। এখন আমেরিকা আক্রমণ করতেছে, তো ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে রাখছে। যখন দেখা গেল ইউরোপিয়ানরা ওই ইরানের উপরে প্রেশার দিতে শুরু করলে, তখন হয়তো ইরান তাদের যে প্রক্সিগুলো আছে, যেমন ওই যে হুতি আছে, তারপরে হেজবুল্লাহ আছে, এগুলা দিয়েও অ্যাটাক করা শুরু করবে। তখন যদি হুতি যদি গিয়ে বাব আল মানদেব বন্ধ করে দেয় রেড সি এর মধ্যে, তখন তো সারা দুনিয়ার 50% ট্রেড আর শিপমেন্ট, এনার্জি শিপমেন্ট বন্ধ হয়ে যাবে। তো এটা গ্লোবাল ইকোনমির জন্য হবে ক্যাটাস্ট্রফিক। তো এটা হইতে পারে তৃতীয় কারণ। হ্যাঁ, আর তাছাড়া ডোনাল্ড ট্রাম্প ছাড়া বা আমেরিকারে ছাড়াও ইউনাইটেড কিংডমের যে প্রেসিডেন্ট আছে কিয়ার স্টারমার, সে বলতেছে যে তারা নিজেদের মধ্যে নিজেরা নাকি ডিপ্লোম্যাটিক সলিউশন খুঁজতেছে কিভাবে স্ট্রেট অফ হরমুজ খোলা যায় আর ফ্রি ট্রেড নেভিগেশন আগের মতো সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো দেখা যাক আগামীতে কি হয়। অবশ্যই এই রকমের জিওপলিটিক্যাল নিউজ অ্যানালিসিসটাও জানতে চাইলে আমাদের ফলো দিবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।